সব দোষ শুধু কার্তিকের। হ্যাঁ, কিছু হলেই খিল্লি শুধু কার্তিককে নিয়েই হবে। হাই, আমি রূপম। এখন কথা হবে ভুলভুলাইয়া 3 এর অফিসিয়াল টিজার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো সেই টিজারটা? তবে তার আগে কার্তিক আরিয়ান যখন একটা চান্দু চ্যাম্পিয়ন করবে, সেই ছবিটা লোকে হলে গিয়ে দেখবে না। সেই ছবিটা বক্স অফিসে ফ্লপ হবে, যেই কারণে তার পরবর্তী ছবি ভালো পরিচালকের সাথে হলেও, একই হাউস হওয়া সত্ত্বেও সেই ছবিটা অন্য নায়কের চলে যাবে। কার্তিক আরিয়ান বাধ্য হবে না, সে দেখছে তার ফিল্মোগ্রাফি ভুলভুলাইয়া 2 করে সে যে অডিয়েন্সটা পেয়েছে, যেখানেই যাচ্ছে লোকে রুহু বাবা করছে, তো সে চাইবে না যে সেই ফ্র্যাঞ্চাইজিতে আমি যাই। আবার লুকাচুপি বক্স অফিসে এরকমভাবে হিট করেছে, তার সত্যপ্রেম কি কথা এত ভালো কন্টেন্ট হওয়া সত্ত্বেও ছবিটাকে হিমশিম খেতে হচ্ছে হিট হওয়ার জন্য। লুকাচুপি সুপারহিট, সে ওরকম ছবি তো করবে, ওরকম ছবির সিকুয়েলই তো করবে। তো শুধুমাত্র কার্তিক আরিয়ানকে দোষ দিয়ে লাভ নেই। তার মধ্যে পোটেনশিয়াল আছে, সে চেষ্টাও করেছে নিজেকে একটু অন্যরকমভাবে ব্যবহার করার। হ্যাঁ, সে হয়তো বেস্ট নয় বা খুব ভালো নয়, বাট সে তো চেষ্টা করেছে, কিন্তু হয়নি। সেই ছবিগুলো লোকে দেখছে না। আর এরকম ধরনের ছবি করলে, লোকে খিল্লি করলেও সেই ছবিগুলোই লোকে দেখবে। এবার যদি আসি ভুলভুলাইয়া 3 এর টিজারটা হয়েছে কেমন। এই ইদানিং হরর কমেডি দেখে যারা এই হরর কমেডি লাফালাফি করবে, যারা ইদানিং কার্তিকের ছবি ভুলভুলাইয়া 2 দেখে লাফালাফি করবে, তাদেরকে আমি কী বলবো, আমার জন্য এই টিজারটা ওয়ার্ক করেনি। ঠিক আছে, কারণ ভুলভুলাইয়া অরিজিনাল 1 সেটা যেরকম ছবি, ভুলভুলাইয়াতে যেরকম হিউমার, যেরকম ছবির প্লট, যেরকম প্রিয়দর্শনের পরিচালনা, যেরকম ওয়ান লাইনার, এবং অক্ষয় কুমার আর বিদ্যা বালান, ঠিক আছে, তাদের কেউ রিপ্লেস করতে পারবেই না কখনো। মানে ভুলভুলাইয়া হচ্ছে এই স্ট্যান্ডার্ডের ছবি। ভুলভুলাইয়া 2 একটা ডিসেন্ট ছবি, এরকম জায়গায় থাকবে। ভুলভুলাইয়া 3 কোথায় থাকবে সেটা দেখার। তবে ভুলভুলাইয়ার এই যে নস্টালজিয়াটা ক্রিয়েট করার জন্য বিদ্যা বালানকে নিয়ে আসা লাভ হয়নি, কারণ বিদ্যা বালানকে ওরকমভাবে প্রেজেন্টই করতে পারবে না আনিস বাজমি। যেরকম ওই সিকোয়েন্সটা, যে সে একটা সিংহাসন একাই তুলে দিচ্ছে, ওরকমভাবে চিৎকার করছে, তুমি ভুলভুলাইয়ার ওই সিকোয়েন্সটা দেখো। আজকেও দেখলে না আমাদের প্রথমবার ধাক্কা লাগে, যে ওরকমভাবে কথা বলতে বলতে খাটটাকে খায় তুলে দেয়। এইসব সিকোয়েন্স আমরা 2007-08 সালে দেখেছি। সেই সময় থেকে সেগুলো আমাদের মানে ধাক্কা দিয়ে আসছে, সেগুলো আমাদের সাথে কীরকমভাবে জুড়ে রয়েছে। এখন সেই সিনগুলোকে রিক্রিয়েট করে বিগড়ানোর কোনো মানেই হয় না। এবং শুধুমাত্র সেখানেই ক্ষান্ত হয়নি, টিজারের একদম এন্ডের দিকে যেভাবে বিদ্যা বালান হাসছে, ওটার মধ্যে কমেডি মিউজিক ঢুকিয়ে যেরকম লাগছে, মানে বিদ্যাকে ভালো লাগছে না। আমি বিদ্যার খুব বড় একজন ভক্ত। বিদ্যা যেরকম স্ক্রিপ্ট চয়েস করে, যেরকম একজন ফেনোমেনাল পারফর্মার, তাকে এরকমভাবে দেখে আমি খুব হতাশ। ভুলভুলাইয়া এমন একটা ছবি যেটা যতটা অক্ষয় কুমারের ছবি তার থেকেও বেশি বিদ্যা বালানের ছবি, কিন্তু এখানে দেখো তাকে কীভাবে প্রেজেন্ট করে। আর এই একটাই ট্র্যাক, ঠিক আছে, তেরি আঁখে ভুলভুলাইয়া, হরে রাম হরে কৃষ্ণা, ওটাকে দিয়েই ওরা পুরোপুরি মানে অডিয়েন্সকে ক্যাটার করে যাচ্ছে। ওরকম একটা ট্র্যাক ওটা আর তৈরি হবে না। একটা গান দিয়ে তারা পুরো গুলে 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 খাইয়ে যাচ্ছে। এই গোটা টিজারটা দেখো, এমন একটা জায়গা নেই যেটাতে আমরা একটু ভয় পাই। ঠিক আছে, ভয় না পেলাম না, ঠিক আছে, এখন অডিয়েন্স এত ছবি দেখে ফেলেছে, লোকে ভয় পায় না, ভয় পেলো না। হাসি পাক, একটা এমন একটা ছোট্ট জায়গা থাকুক, 1.5 মিনিটের টিজার, একটু হাসবো, শেষে ওটা কী হলো, মানে শেষে কার্তিক ওটা কী ডায়লগ বললো, ওটাতে হাসি পায়। এবং এই যে হরর ফিল্মে প্রত্যেকটা ছবিতে এত পরিমাণে ভিএফএক্সের ইউজ, যেখানে ছবিগুলো দেখলে আমাদের মনে হয় সব ছবির যা কালার প্যালেট যেরকম সেটাকে প্রেজেন্ট করা হচ্ছে পুরোপুরি স্ট্রেঞ্জার থিংসের মতো। তারা ওই পার্পেল আর হচ্ছে ভায়োলেট এই দুটো কালার দেখে নিয়েছে, সেরকমই একটু 19-20 করে চাপিয়ে দেবো। স্ত্রী 2 ওয়ার্ক করার পিছনে কিন্তু একটা কারণ ছিল, লেখনই ভালো ছিল। তারা কিন্তু ওই যে টিমটাকে ব্যাপকভাবে অ্যাসেম্বল করেছে, এটা কিন্তু বলতেই হবে। কেউ কিন্তু এটা বলবে না যে স্ত্রী 2 শুধুমাত্র নামে চলেছে। সেই ছবিটার লেখনের মধ্যে দম ছিল। এবার দেখার ভুলভুলাইয়া 3 মধ্যে কেমন হয়। বাট এই টিজারটার মধ্যে আমার সেরকম কিছু ভালো লাগেনি। হ্যাঁ, মাধুরী দীক্ষিতকে দেখতে পারলে আলাদা করে হয়তো ভালো লাগতো, বাট বিদ্যাকে দেখে আমি একটু হতাশই হয়েছি। কারণ ভুলভুলাইয়ার তার যে ক্যারেক্টার, তার যে স্ট্যান্ডার্ড অভনি মঞ্জলিকা, সেটাকে এখানে কিভাবে কি করা হবে তাতে আমার বিশাল বড় ডাউট আছে। আর আমার কখনোই কার্তিকের ক্যারেক্টারটা রুহু বাবাকে দেখে এটা মনে হয় না অক্ষয় কুমারের যে ক্যারেক্টার ভুলভুলাইয়াতে সেটার থেকেও বেটার করেছে। কখনোই মনে হয় না, এটা যার মনে হবে সে পাগল বা সে তার মাথা খারাপ। অক্ষয় কুমার ভুলভুলাইয়াতে ওটা একটা ল্যান্ডমার্ক, ওটা কেউ অ্যাচিভ করতে পারবে না। এবার এই ছবিতে অক্ষয় কুমারের কেমিউ থেকে যদি অডিয়েন্সকে টানতে পারে, দেখা যাক কী করে। ছবিটা অডিয়েন্স দেখতে আসবে, ঠিক আছে, এই ছবি অডিয়েন্স দেখবে। এবার দেখার ছবিটা ইটসেলফ হয় কেমন। আর আরও একটা বিষয়, কার্তিক আর কিয়ারা তাদের জুড়িটা কিন্তু ভালো মতো ওয়ার্ক করে গেছিলো। এখানে আবার তৃপ্তি, আর তৃপ্তিকে না সব ছবিতে এখন ভজা ছবিতে তৃপ্তিকে দেখে 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 খুব বিরক্তি লাগছে। দেখার তার পরের যে ছবিটা আসছে ওই ভিকি বিদ্যা, ওটা তো প্রমিসিং লাগছে। আমার জন্য এই টিজারটা খুব একটা
ওয়ার্ক করেনি, অনেকের ভালো লাগতে পারে, এটা আমার অপিনিয়ন ছিল। আপনারা যারা দেখেছেন আপনাদের কেমন লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।